আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। হাসপাতালের বেডে বসে মাধ্যমিক পরীক্ষা চাঁদমণি বাস্কের। তরুণ চিকিৎসক ডক্টর আসাদুল আলী খানের তৎপরতায় শেষমেশ হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের প্রথম দিনের বাংলা পরীক্ষা দিল গুগ্গুড়িপাল হাই স্কুলের ছাত্রী, অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী চাঁদমণি বাস্কে। আর এখানে এসে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পেরে তুমি খুশি হয়েছো তো? রাজনগরের গুলালগাছি গ্রামে বিজেপির তরফ থেকে রাজনগরের গুলালগাছি গ্রামে বিজেপির তরফে দুস্থদের শীত কম্বল বিতরণ করা হলো। রাজনগরের গুলালগাছি গ্রামে বিজেপির বুথ কমিটির তরফে ছাতিনা, মানিকডিহি, গুলালগাছি ও নারায়ণপুরের দুস্থ মানুষদের শীতের কম্বল বিতরণ করা হলো। এই প্রচন্ড শীতে যেসব দুস্থ মানুষদের শীতে বস্ত্র বা শীতের কম্বল কেনার ক্ষমতা নেই, এমন 150 জন দুস্থ ব্যক্তিকে এই কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি নতুন বছরের ক্যালেন্ডারও উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপি সিউড়ি বিধানসভার কনভেনার সঞ্জীব সরকার, রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গড়াই, সিউড়ি মণ্ডল 3-এর সভাপতি সঞ্জয় সেন, মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি অজয় মণ্ডল সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। রাসমণি মুর্মু, খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। রাজনগরে সেচপুকুর খননের কাজের সূচনা করলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। রাজনগরের আরাজি রাজনগর মৌজায় রাজনগর পঞ্চায়েত সমিতির তরফে সেচপুকুর খননের কাজের সূচনা হলো। পুকুরটি তৈরি করতে ব্যয় হবে প্রায় 12 লক্ষ টাকা। পুকুরটি খননের কাজের সূচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সহসভাপতি পরিমল সাহা, সমাজসেবী রানা প্রতাপ রায়, গফফার খান, আদিত্য সাহা প্রমুখ। পুকুরটি তৈরি হলে এলাকার চাষিদের সেচের সুবিধা হবে বলে জানিয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ। রাজনগর মৌজায় কোসাইপুর পুকুরে এই শিলান্যাস আমরা করলাম। এই পুকুরে কাজ হবে, মাটি তোলা হবে, 12 লাখ টাকা এর স্যাংশন আছে। এই পুকুরটা খনন করলে এই ধারে দেখছেন প্রচুর জমি, সেই জমি সেচন হবে। এই উদ্দেশ্যেই এখানে, যেহেতু এখানে ক্যানেল নাই, নদীটা আমাদের। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী। আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার খয়রাশাল ব্লকের কোর কমিটির 2 সদস্যকে যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদে কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী। এই ঘটনা যেন আবারও খয়রাশাল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আনলো। গত কয়েকদিন আগে রাজ্যের তৃণমূলের নির্দেশ মতো খয়রাশালের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে সরিয়ে খয়রাশাল ব্লকের তৃণমূলের 5 জনের একটি কমিটি গঠন করা হয়। এই 5 জন কমিটির মধ্যে ছিলেন কাঞ্চন অধিকার, কাঞ্চন দে, কেদার ঘোষ, শ্যামল গায়েন ও উজ্জ্বল কাদেরি। আজ জেলা কোর কমিটির বৈঠক ছিল খয়রাশাল ব্লক তৃণমূল কার্যালয়। সেখানে জেলার কোর কমিটি চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ, এই 3 জন সদস্য উপস্থিত ছিলেন। আজ তাদের উপস্থিতিতে কেদার ঘোষ ও শ্যামল গায়েনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপরে খয়রাশালের প্রাক্তন ব্লক সভাপতি তথা খয়রাশাল ব্লকের 5 জনের কমিটির কাঞ্চন অধিকারী ব্লক কোর কমিটি থেকে সরে দাঁড়ান। তিনি জানান, শ্যামল গায়েন দুর্নীতিগ্রস্ত, তার কথা সবাই জানে। আমি একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই। তবে এই প্রথম নয়, এই মাসখানেক আগেই ঘাসপুর শিবিরের বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তখন জেলা নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি সামাল দেওয়া হয়। দেখুন, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে অন্ধকার রেখে ওরা ঘোষণা করলো। এটা কিন্তু পার্টির খুব একটা ভালো দিক হয়নি। কেন, বেশিরভাগ স্বচ্ছ মানুষ, শিক্ষিত মানুষ সব আমাদের দিকেই আছেন, এবং তাদেরকে অন্ধকার রেখে আজকে যেভাবে ওনারা ঘোষণা করলেন সেটা কিন্তু মানুষ আরও অনেকটা পিছিয়ে গেল এবং আমরা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেলাম। এদের কিন্তু না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো ভালো দিক। তাই আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি, আমি সরে যাচ্ছি। আমি সাধারণ পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই, এবং বগড়া অঞ্চলটা আমরা সবাই মিলে একসঙ্গে দেখে বগড়া অঞ্চলে যে 5000 ভোটে লিড হয়, তার থেকেও বেশি যে আমরা লিড দিতে পারবো, এটুকু আমরা আশা রাখছি।
অস্থায়ী ব্রিজ নিয়ে বিবাদ, দুই বন্ধুর মধ্যে প্রথমে মুখোমুখি, তারপর হাতাহাতি, আর যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এমনই ঘটনা ঘটল শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ। প্রসঙ্গত বীরভূমের মল্লারপুর থানার রসুলপুর গ্রামের কাছে কাদরের ওপর একটি বাঁশের অস্থায়ী ব্রিজ তৈরি করে দুই বন্ধু মিলে। দুই বন্ধুর নাম কারিবুল শেখ এবং জিয়ারুল মোল্লা। হঠাৎ করে বেশ কিছুদিন থেকেই জিয়ারুল মোল্লা অস্থায়ী ব্রিজটি একাই দেখভাল করত। প্রতিটি ছোট গাড়ি, সাইকেল, মোটরসাইকেলের থেকে টাকা উপার্জন করত এবং সেই টাকা তিনি একাই নিতেন, যার কারণেই কারিবুল শেখের সঙ্গে বচসা শুরু হয় জিয়ারুলের। জিয়ারুল মোল্লা সেই বিষয়টি মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, আর সেই অভিযোগের ভিত্তিতেই মল্লারপুর থানার পক্ষ থেকে দুজনকেই ডেকে পাঠানো হয়েছে। কিন্তু এক পক্ষ উপস্থিত হন, কিন্তু অপর পক্ষ উপস্থিত না হওয়ায় মীমাংসা করা সম্ভব হয়নি বলে জানা যায়। আর যার কারণেই প্রশাসনের পক্ষ থেকে এলাকার সুবিধার্থে ভাসমান অস্থায়ী ব্রিজটি মেরামত করে দেখভাল করতে বলা হয় জিয়ারুল মোল্লাকে। জিয়ারুল মোল্লা সেই অস্থায়ী ব্রিজটি মেরামত করে। তারপর সেই ব্রিজ দিয়েই গাড়ি পারাপার করতে গেলে অপরপক্ষ কারিবুল শেখ ঝামেলা শুরু করে দেয়। তারপর ঝামেলা বাড়তে থাকলে সেটি হাতাহাতিতে পরিণত হয়। অবশেষে দুই পক্ষের দুজনই আহত হয়েছে বলে জানা যায়। আহত ব্যক্তিদের মল্লারপুর থানায় পুলিশ উদ্ধার করে মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখানে আহত ব্যক্তিদের অবস্থার অবনতি দেখে তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে। দেখুন বিস্তারিত। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সৃষ্টিশ্রী মেলা 2024 বোলপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা জেলা কার্যালয় বীরভূমের নিবেদন সৃষ্টিশ্রী মেলা। এই সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন হয় আজ, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিশ্রী সৃষ্টি সুখের উল্লাসে শিল্পীর শৈলীতে শিল্পের প্রকাশে প্রদর্শনী ও সম্প্রসারণে মিলন মেলার আয়োজন। এই মেলা বোলপুরের লালমাটি কর্মতীর্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা। এই মেলার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন বীরভূম জেলা শাসক বিধান রায়। এই মেলাতে গ্রামীণ শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে পসরা সাজিয়ে বসেন বিক্রির উদ্দেশ্যে। কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজের সামগ্রী নিয়ে এই মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। এই মেলা এবারে 3য় বছরে পা দিল। এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন, প্রকল্প আধিকারিক, জেলা গ্রামোন্নয়ন দপ্তর বীরভূম, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ভাবে আমাদের আজকের যে অনুষ্ঠান, সেই কর্মাধ্যক্ষ রয়েছেন। আচ্ছা, যখন যে মুহূর্তে রাজ্য সঙ্গীত পরিবেশন অধিকর্তা, জেলা গ্রামোন্নয়ন বিভাগ, বিকাশ সমাদ্দার, সম্মানীয় বিকাশ সমাদ্দার, সহ প্রকল্প অধিকর্তা ওমেন ডেভেলপমেন্ট আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমাদের মধ্যে তারা তাদের হাতের কাজ প্রাণের টানে এখানে উপস্থিত হয়েছে, বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে। আমন্ত্রণ জানিয়েছি, তাকে আমরা পেয়েছি। তিনি শুধু জেলা
কি মানে হতে পারে? না, এটি তো প্রথম মেলা নয়, এটা তো মানে পরপর 3 বছর, আমরা তৃতীয় বছরে এই মেলা। এটা তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে কনসেপ্ট সেটি হচ্ছে যে মেলা মানে মিলন ক্ষেত্র। যেটি উনি বলেছেন সেটি হচ্ছে যে বাঙালি 12 মাসে 13 পার্বণ। সিউড়ি শহরের গৃহহীনদের একমাত্র আশ্রয়স্থল সিউড়ি পৌরসভার অধীনস্থ অনিকেত সুনীতি চট্টরাজ ভবন। এই আশ্রয়স্থলটি রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে রয়েছে। তত্ত্বাবধানে সিউড়ি পৌরসভা এবং ফ্রেন্ড অব পুর অ্যান্ড অ্যাভেনেন্ট সোসাইটি দ্বারা পরিচালিত সিউড়ি তথা সম্পূর্ণ জেলার গর্ব রতন কাহার এবারে পেয়েছে পদ্মশ্রী পুরস্কার। তাই এদিন সন্ধ্যাবেলায় রতন কাহারকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে রতন কাহারের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান চলে, আর প্রথমে রতন কাহারকে সম্মান জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন অনিকেত হোমের সেক্রেটারি ভাস্কর মুখার্জি, ম্যানেজার জয় ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনোজ দাস, কেয়ারটেকার রাজা ধীবর ও ঝর্ণা ধীবর ও অনিকেত হোমের সকল আবাসিক বৃন্দ। দেখুন বিস্তারিত। করব গিয়ে চন্দ্রলোকে, মাহে চন্দ্রলোকে থাকবো জানার ইহ জগতে, বসবাস করব গিয়ে চন্দ্রলোকে। এবার গবেষণা করছে তারা, মানুষ থাকবে ভয়ে সে, যাবে গো মানুষ মহাকাশে, এইবার যাবে গো মানুষ মহাকাশে। ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল। মোহাম্মদ আমিন নাসির ও পতিত পাবন বৈরাগ্যর রিপোর্ট, হয় টিভি সিউড়ি। 2রা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে 2024-এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে কলম ও জলের বোতল তুলে দিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সঙ্গে ছিলেন নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব প্রসন্ন মুখোপাধ্যায়, শিক্ষক বাপি চক্রবর্তী, সমাজসেবী প্রদীপ দাস, সুদন বাউরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।